ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল চুরি করে চলেছে, আর ইসরায়েল ফিলিস্তিনের সবকিছু লুট করার পর এখন সিরিয়ার স্বচ্ছ পানির ঝর্ণাগুলোর দিকে নজর দিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আল হুথি তার সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেছেন, সিরিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র ও কৌশলগত ক্ষমতাগুলো রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং একে অদ্ভুত ও বিস্ময়কর উদাসীনতা বলে উল্লেখ করেন। ইয়েমেনি নেতা আরও দাবি করেন, জায়নিস্ট দখলদার বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথে সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং নির্দিষ্ট নথি, সরঞ্জাম ও গবেষণা চুরি করার জন্য দল পাঠাচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে ইরান তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে চলেছে বলেও উল্লেখ করেন আল হুথি। সেই সঙ্গে তিনি ইরানকে অনন্য এক জাতি বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা। আল হুথি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একই মুদ্রার দুই পিঠ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো দখলদারদের সব অপরাধকে আন্তর্জাতিক আইন ও মান লঙ্ঘন সত্ত্বেও আত্মরক্ষার আড়ালে বৈধতা দিয়ে যাচ্ছে। গাজা পরিস্থিতি। এদিকে গাজা উপত্যকায় চলমান সহিংসতা বিষয়ে আল হুথি বলেন, দখলদার জায়নিস্ট বাহিনী গাজায় পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেখানে এ পর্যন্ত ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তিনি এ সময় গাজার জাবালিয়ার ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে বলেন, জায়নিস্টরা ক্ষুধা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করছে, মানবিক সাহায্যের প্রতিবন্ধকতা এবং হাসপাতালগুলোর ওপর নিরবচ্ছিন্ন হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজায় অন্তত ৭০০ জন সাহায্যকর্মী শহীদ হয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনী তাদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আব্দুল মালিক আল হুথির এই অভিযোগগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভকে প্রতিফলিত করে।